হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। সেদিন সকালটা শুরু হতে একটু দেরি হয়ে গেছিল, কারণ আগের দিন রাতে একটু লেট করে শুয়েছিলাম। ব্যাস ঘুম থেকে উঠতে না উঠতেই গাছেদের সাথে একটু দেখা করে চলে গেলাম ফ্রেশ হতে। তার সাথে সানডের বাজারও কিন্তু চলে এসেছে। রিসেন্টলি আমি সকালে একটু ওয়ার্ম ওয়াটার খাচ্ছি। আমার তাতে মনে হয় সারাদিনের ডাইজেশনটা বেশ ভালো হয়। অবশ্য সেদিন পূর্ণিমা ছিল, তো সেখানে পূর্ণিমার পুজোর প্রসাদ সকালে উঠেই পেয়ে গেলাম, বেশ ভালো লাগলো। এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে শেয়ার করেছি যে পুজো, আচ্চা, প্রসাদ এগুলো আমার কতটা ভালো লাগে। তার সাথে আজকে প্রসাদে ছিল আম, যেটা আমার ফেভারিট। তাই তো ব্রেকফাস্টে আবার আমি আম, দুধ, মুড়ি এইসবই খেয়েছি। অন্য দিনের তুলনায় আমি আজকে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি, যেহেতু শ্যাম্পু করার ছিল, চুলটাও শুকানোর ব্যাপার আছে। তারপর আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি ইউজ করছি, একটা প্যাকই ইউজ করেছি, বেশ ভালো হাইড্রেটিং অ্যান্ড অলসো নন স্টিকি, যেটা আমরা সবাই গরমকালে চাই, আর স্কিনটাকে ভালো ট্রিটও করে। তারপরে আমি একটু গেলাম রান্নাঘরের দিকে, এখানে বিরিয়ানির প্রিপারেশন হচ্ছিল, আর আমি এদিকে মাইক্রোওভেনে বানাচ্ছিলাম একটা পনিরের রেসিপি। আগেই বললাম সানডে হলেও পুজো থাকার কারণে ভেজ হচ্ছে, তাই ভেজ বিরিয়ানি মেনুতে আছে। আমার এরকম টুকটাক মাইক্রোওভেনে ফিশ, চিকেন বা ভেজ কোনো রেসিপি বানাতে বেশ ভালো লাগে, টেস্টিও হয়, আবার টাইমটাও কম নষ্ট হয়। তারপরে দুপুরে একটা ভালো ঘুম দিয়ে বিকালে উঠে গেলাম দই। সন্ধ্যাবেলায় আজকেও আমার কিছু কাজ আছে, সেই কারণে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার না খুব চিপস খেতে ইচ্ছা করছিল, তাই সৌরভ আমাকে কিনে দিল ওই ডরিটোসটা, বেশ ভালো লাগলো। তারপর আমরা গেলাম একটা ইন্টেরিয়র ডিজাইনের অফিসে, আমাদের নতুন ফ্ল্যাটের কিছু কাজের কারণে। তারপর একটু মার সাথে বেরোনো, আর এইভাবেই কাটলো আমার সানডেটা। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিনে। বাই।